আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। সকল শক্তি মহান আল্লাহ তাআলা। যে সকল ভাই আপনারা ধান চাষ করতেছেন, ধানের আবাদ করতেছেন, তারা একটু চুপটি মেরে বসে যান। আপনাদের জন্য আজকে ধানের বিষয়ে টিপস আছে, সেটা কি করলে খারাপ হবে, কি করলে ভালো হবে, কোন সময় কীটনাশক দিতে হবে, আর কোন সময় জমিতে সঠিক আকারে সেচ প্রয়োগ করতে হবে। অল্প সময়ে ধানের জন্য সকল টিপস দেওয়া হবে। চলুন ভিডিওতে যাওয়া যাক এবং মূল ভূমিকায় যাওয়া যাক। দেখতে পাচ্ছেন জমিতে সবুজ আকৃতির একটা পিচ্ছিল আপনার পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে ভারী বর্ষণ হয়েছে। ধানের জমিগুলা অনেকটাই পানি প্লাবিত ছিল। সে আর 3 থেকে 4 দিন আপনার শুষ্ক আবহাওয়া এবং কি অনেক তাপমাত্রায় পরিণত হয়েছে। তো অতি তাপমাত্রার কারণে পানিগুলি শুকিয়ে গেছে। এতে কিছু ইফেক্ট পড়েছে আমাদের ধানের উপরে। সেহেতু সে কারণে আমাদের হচ্ছে জমিতে পিচ্ছিল আকৃতি ধারণ করেছেন। আর এই সময় আমাদের দুইটা পদক্ষেপ নিতে পারি আমরা। এক পদক্ষেপ হচ্ছে আপনার জমি এইভাবে শুকিয়ে দিতে পারি। দেখুন মাঝে মাঝে পানি আছে, কিন্তু যে অধিকাংশ জায়গাটাই শুখা। এই রকম পদক্ষেপ আমরা নিতে পারি ওই পিচ্ছিল জমিতে। আর একটা পদক্ষেপ নিতে পারি, ওই পিচ্ছিলটা হাত দিয়ে নিড়ানি দিয়ে পিচ্ছিলটাকে ভেঙে দিতে হবে। আমরা যদি এই পিচ্ছিলের পদক্ষেপ না নেই, এখান থেকে আমাদের বিষাক্ত পরিণত হবে আমাদের জমিতে, ধানের জমিতে। আর ওই পিচ্ছিল থেকে কি পরিণত হবে আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন কিছু কিছু ধানের ছোপ মারা গেছে। পিচ্ছিল থেকে জীবাণু সৃষ্টি হয়েছে, জীবাণুর কারণে ধান কিছু কিছু ছোপ মারা গেছে। এখানে অতিরিক্ত পিচ্ছিলের কারণে মাটিকে নষ্ট করছে এবং কি ইনফেকশন সৃষ্টি হয়েছে। এখান থেকে আপনার কিছু ছোপ মারা গেছে। তো অনেক দিন সময় যদি এরকম থাকে তাহলে আমাদের জমির অনেক ক্ষতি হতে পারে। দেখতে পাচ্ছেন যে গাছটা এখানে সতেজ আছে সে গাছের আপনার শিকড় আছে, আর যে গাছটা মারা গেছে সে গাছের কোনো শিকড় নাই। আপনাদেরকে এখন আমি ধুয়ে দেখাবো। তো দর্শক দেখুন, যে গাছটা মারা গেছে ইনফেকশনের কারণে শিকড় পচন লাগছে, শিকড় পচনের পরে ধান গাছটা মারা গেছে। আর এ ধরনের পিচ্ছিল অবস্থান যদি আমাদের জমিতে অনেক দিন দীর্ঘদিন ধরে যদি থেকে যায়, তাহলে আমাদের ধানের পরিণতি এর চেয়েও খারাপ হতে পারে। তো দর্শক, এই সমস্ত ভয়ঙ্কর কারণসমূহের জন্য আমাদেরকে এখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। পচনশীল রক্ষা করবে যে কীটনাশক, সেই কীটনাশককে আমাদের রক্ষা করতে হবে। আপনার ধান গাছটা বাঁচাবার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে, যে কীটনাশকে এই ফসলগুলি আর পচন ধরবে না। দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটা জমির ভিডিও এটা। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই জমিতে আপনার পিচ্ছিলতা নেই, পানি আছে। এই জমিতে অনেক সুন্দর পরিকল্পনাভাবে এখানে চাষটা করা হচ্ছে। কোন সময় কি করতে হবে, কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে, কোন সময় নিড়ানি করতে হবে, এই সকল কিছু ভাবমূর্তি প্রয়োগ করে আপনার বিশেষভাবে যে চাষাবাদটা হচ্ছে, এজন্য দেখুন এই জমিতে সবুজের ভারসাম্য প্রবাহিত হচ্ছে সুন্দর আকৃতিতে। ধানের ছোপাগুলি অনেক সুন্দরভাবে ছোপ নিতে শুরু করেছে এবং কি দেখুন কত সুন্দর ভাবমূর্তি প্রয়োগমান ভারসাম্যতে বজায় রেখেছেন এই জমির কৃষক। তো ওই সকল পচনশীল থেকে দূরে থাকতে চাইলে, ফসলকে রক্ষা করতে চাইলে, ফসলের চিকিৎসা করতে চাইলে আপনার
কৃষি অধিদপ্তরে ধান বিশেষজ্ঞদের কাছে মতামত করতে হবে এবং কি সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে, তবে আপনি সফল একজন ধান চাষি কৃষকে পরিণত হতে পারবেন। আসলে আমরা একটা জিনিস করতে পারি, কিন্তু সেই জিনিসের যদি আমরা যত্ন এবং কি অবহেলা করি, যত্ন না নিয়ে, তাহলে কিন্তু আমরা সফলভাবে আমরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো না এবং কি স্বাবলম্বী অর্জন করতে পারবো না। তো দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।